কি করলেন আপনি? এই যে হ্যাঁ কি করলেন আপনি? বলবেন কিছুই করি না। ঠাই করে সমস্যা নাই। তারই ধারাবাহিকতায় আজ আমরা সুন্দরভাবে সম্পন্ন করলাম। আমরা বলতে চাই দীর্ঘ 18 বছরে যিনি বিএনপি নিবেদিত প্রাণ নাগরপুর দেলদুয়ারের গণমানুষের তার নেতৃত্ব দিয়ে বিচক্ষণতার সাথে আপনার জনগণের মানুষ কৃষক সমাজ মজুর সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে ধানের শীতের প্রতীকের প্রাণপুরুষ হয়ে উঠেছেন। সকলের মুখে একটি নাম, রবিউল আওয়াল লাবলু ভাই। রবিউল আওয়াল লাবলু ভাই, এই রবিউল আওয়াল লাবলু ভাইকে টাঙ্গাইল 6 নাগরপুর দেলদুয়ার আসনে আগামী নির্বাচনের দীর্ঘ 17 বছরে হারিয়ে যাওয়া গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা হরণকারিণী, স্বেচ্ছাচারিণী শেখ হাসিনা দেশ থেকে অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অপমর জনসাধারণের আন্দোলনকে পালিয়ে যেতে বাধ্য হন। সেই হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা নাগরপুরের নারী সমর্থক গোষ্ঠী জনাব তারেক রহমানের নেতৃত্বে অংশগ্রহণমূলক স্বতঃস্ফূর্ত ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি গণজাগরণ সৃষ্টি করে দীর্ঘদিন ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বিএনপি যে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ নেত্রী তারেক জিয়ার স্নেহধন্য হতে সমর্থ হয়েছেন, সেই তার খালেদা জিয়ার সহচর্য থেকে 1990-এর উৎসাহ বিরোধী আন্দোলন থেকে সেই 1990 সালের স্বৈরাচার শাসনকে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছেন। এই ছাত্রতা আমাদের চেতনা, আমাদের সারা বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন, জননেতা ব্যক্তি এই সংগ্রামী চেতনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সূর্য সৈনিক নাগরপুর দেলদুয়ারের সাধারণ মানুষের ব্যক্তিত্ব অর্জন করতে সক্ষমতা অর্জন করতে সফলতা হয়েছেন, এ আমার দৃঢ় বিশ্বাস। আমরা নাগরপুরের থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণের ভাই জনাব রবিউল আওয়াল লাবলু ভাইকে এমপি হিসাবে দেখতে চাই। আজকে আমরা তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আগামী দিনের দেশনায়ক জনাব রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে আমরা আহ্বান জানাই, এই গণমানুষের বিএনপির ব্যক্তিত্ব সাধারণ গণমানুষের চাওয়া জনাব রবিউল আওয়াল লাবলু ভাইকে আগামী নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হোক। এটা আমাদের প্রাণের দাবি, প্রাণের দাবি। খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, রবিউল আওয়াল লাবলু জিন্দাবাদ, নাগরপুর দেলদুয়ারবাসী নারী সমর্থক জিন্দাবাদ। সবাই সফলভাবে অংশগ্রহণ করেছেন। সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আপনারাই সাংবাদিক ভাইরা, আমি ফারুক আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরপুর উপজেলা বিএনপি। আমি আপনাদের দেড়টুকুনে বলতে চাই যে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন এই নির্বাচনের সাথে অনেক ঘুঘু পাখি এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এসেছে, সেই ঘুঘু পাখিদের ঠেক দেওয়ার জন্য এবং নাগরপুরে কোনো প্রকার বহিরাগত ঢুকতে না পারে সেই জন্য আজকে নাগরপুরের সমস্ত আপামর জনসাধারণ এবং নাগরপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মহিলা আজকে এসে উপস্থিত হয়েছেন রবিউল আওয়াল লাবলুকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। প্রিয় ভাই আমার, নাগরপুরে সবার মুখে সব উঠেছে এমপি হিসেবে এইখানে যদি না দেওয়া হয় এইখানে বুমেরাং হয়ে যাবে। আমি তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি
আমি আমাদের শ্রদ্ধ জনতা বাংলাদেশের 17 কোটি মানুষের গণমানুষের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী বাংলাদেশের একমাত্র আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আহ্বান জানাতে চাই, যাতে করে নাগরপুরের জনগণের হৃদয়ের স্পন্দন, দেলদুয়ারের গণমানুষের হৃদয়ের স্পন্দন জনাব রবিউল আউয়াল লাবলু ভাইকে এই নাগরপুর দেলদুয়ারে মনোনয়ন দেওয়া হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।